আমাদের রোজা পালন করার মাঝে আর ইহুদিদের রোজা পালন করার মাঝে ব্যবধান হলো একটাই, সেটা হলো সাহারি খাওয়া। আমরা সাহারি খেয়ে রোজা আরম্ভ করি, আর ইহুদিরা সাহারি খাওয়া ছাড়াই রোজা আরম্ভ করে দেয়। অতএব আমাদের রোজাকে যদি ইহুদিদের রোজা থেকে পৃথক করতে হয়, তাহলে যে কাজটা করতে হবে সেটা হলো সাহারি খাওয়া। আর নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ও আমার উম্মতেরা, তোমরা এমন কোন আমল করবা না যে আমলটা অন্য কোন জাতির সঙ্গে মিলে যায়। আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هداكم ولعلكم تشكرون صدقت يا رب العالمين وصدق رسولك النبي الكريم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين وفي رواية فتحت أبواب الرحمة رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান সেই বীরেরা কইরে তোরা কোথায় গেল সেই ঈমান আল্লাহুম্মা সাল্লি আলা তোমার
তারি পথে চলে কত প্রাণ ধরে যাই, কাঁদি শুধু আজ তাই হারানোর বেদনায়। তবু জানি খুন রাঙা এ পথে তাই ফের, এটাই হলো রাহে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত দুঃখ আছে, আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু। তোমার শরণ থাকুক মনে, তোমার শরণ থাকুক মনে, অন্তরে ভয় দাও প্রভু। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে, অন্তরে ভয় দাও প্রভু। হৃদয়ে দাও তোমার নূর এই তো চাওয়া আনমনে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে। আমাদের গুনাহ আছে না নাই? সবার গুনাহ আছে? তাহলে আমার সঙ্গে সঙ্গে বলুন, আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। অন্তরে দাও তোমার নূর এই তো চাওয়া আনমনে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। মনের কালি দাও মুছে রহমতেরই রমজানে, মনের কালি দাও মুছে রহমতেরই রমজানে, ফেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে, ফেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। জান্নাতে যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে। সকল বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন ও দয়ালের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে রমাদানুল কারীমের সর্বপ্রথম জুমায় সকলের আগে আগে আল্লাহ পাকের ভালোবাসা প্রেম নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত হৃদয়ে নিয়ে আল্লাহ পাকের মনোনীত স্থান, প্রিয় স্থান মসজিদে জামার মধ্যে আসার বসার তৌফিক নসিব করেছেন। এজন্য সকলে আনন্দ চিত্তে বলিষ্ঠ কণ্ঠে ঈমানের আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আখিরি পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহর পর সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা শুরু করার পূর্বে আত্মার মাগফিরাত কামনা করছি সে সকল মুরব্বিয়ানে কেরামের, আমাদের পূর্ববর্তী মুরব্বিগণের যারা আমাদের মাঝ থেকে চিরতর বিদায় নিয়ে আমাদেরকে অসহায় করে পৃথিবীর মায়া ত্যাগ করে দুনিয়ার জীবনের সফর শেষ করে পরকালের প্রথম সিঁড়িতে পা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রতিটি কবরওয়ালার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন বলি আমিন। প্রিয় উপস্থিতি, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ
এবং জরুরি বিষয়, সেটি হচ্ছে রমাদানুল কারিমের মর্যাদা, সম্মান এবং ফজিলত সম্পর্কে। রমাদানুল কারিমে যে আমলগুলো আমরা করে থাকি, প্রথম আমল হচ্ছে সাহরি, ইফতারি, কিয়ামুল লাইল থেকে শুরু করে দান সদকা। ইনশাআল্লাহ প্রত্যেকটি পয়েন্টে আমি কোরআন এবং সুন্নাহের আলোকে দলিল ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক সকলকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমলের নিয়তে দাওয়াতের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করুন। সর্বপ্রথম আমরা জানব রমাদানুল কারিমের সম্মান কত বেশি। আমার বন্ধুগণ, যদি আমরা রমাদানুল কারিমের সম্মান জানতে হয়, তাহলে আমাদেরকে চোখ রাখতে হবে বিশ্ব নবীর বাণীর প্রতি, হাদিস শরীফের প্রতি। আল্লাহর নবী বুখারীর বর্ণনায় 1899 নম্বর হাদিসের মধ্যে নবীজির প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان شهر مبارك فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা বলেন, বিশ্ব নবী বলেছেন, যখন রমাদানুল কারিমের চাপ ওঠে, যখন রমাদানুল কারিম আরম্ভ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের সম্মানকে রক্ষা করার জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেয়। সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে আবওয়াবুস সামাই, আসমানের যতগুলো রহমতের দরজা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাস শুরু হওয়ার সাথে সাথে আসমানের প্রত্যেকটা দরজা তিনি খুলে দেন। তো কি হয়? রাসূলুল্লাহ বলে, এতে করে আরশ আযীম থেকে পৃথিবীর আনাচে কানাচে রহমত ছড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ বলুন। আর যে সমস্ত মানুষগুলো সিয়াম পালন করে, রাতের গভীরে তাহাজ্জুদ পড়ে, সালাতুত তারাবি আদায় করে, তারা রহমতের ভাগী অংশীদার হয়ে যায়। তা আমরা কি সেই রহমত চাই কি চাই না? যদি রহমত পেতে হয়, তাহলে রমাদানুল কারিমের সম্মান রক্ষা করতে হবে আমাদেরকে। আমার বন্ধুগণ, এই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রমজানকে লক্ষ্য করে, রমজান উপলক্ষে আল্লাহ তাআলার প্রথম কর্মসূচি, 2 নম্বর কর্মসূচি হলো ওয়াগুলিকাত আবওয়াবু জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদানুল কারিমের সম্মানকে রক্ষা করার জন্য জাহান্নামের সমস্ত দরজাগুলো তিনি বন্ধ করে দেন। আল্লাহু আকবার বলুন। রমজানের সম্মানকে রক্ষা করার জন্য জাহান্নামের যতগুলো দরজা আছে সবগুলো তিনি বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। 3 নম্বর, এই মাসের 3 নম্বর কর্মসূচি হলো, রাসূল আকরাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়াসুলসিলাতিশ শায়াতিন। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে ওয়াসুফিদাতিশ শায়াতিন। আল্লাহ তাআলা এই মাসের মধ্যে বিতাড়িত মারদুদ রাজিম শয়তানকে শিকলাবদ্ধ করেন, গ্রেফতার করেন, জেলবন্দি করেন, যার কারণে অন্য মাসের মধ্যে শয়তান মানুষকে যে পরিমাণ কুমন্ত্রণা ওয়াসওয়াসা দিতে পারে, এই মাসের মধ্যে সেই পরিমাণ মানুষকে ধোঁকা দিতে পারে না, সেই পরিমাণ মানুষকে কুমন্ত্রণা আর ওয়াসওয়াসা দিতে পারে না। আলহামদুলিল্লাহ বলুন। শয়তান যদি আবদ্ধ হয়ে যায়, তাহলে মানুষের ইবাদত করতে কি হয়? সহজ হয়। এজন্য রমাদানুল কারিম শুরু হলে যারা অন্য মাসে মসজিদে আসতো না, তারাও কিন্তু 10 টাকা দিয়ে একটা টুপি খরিদ করে মসজিদে রওনা হয়ে যার বলে যে আজ থেকে তার আগে আরম্ভ হবে, বলে কিনা বলেন? এই যে তাদের একটা আবেগ, উদ্দীপনা, সাহসিকতা কোথেকে তৈরি হলো? শয়তান যখন আবদ্ধ হয়ে গেল, তখন এতদিন তো সেদিন তাকে কুমন্ত্রণা দিত, তার ডিউটি পালন করতে। এখন তো সে আর ডিউটি পালন করতে পারতেছে না, ওই লোকটাকে ধোঁকা দিতে পারতেছে না। এই জন্য সেই লোকটা শয়তানের কুমন্ত্রণা থেকে পরিত্রাণ পেয়ে আল্লাহ পাকের রহমতের মধ্যে শামিল হয়ে মসজিদের মধ্যে রওনা হয়ে যায়। তবে আমরা দোয়া করব, এই ধারাবাহিকতা যেন
12 মাস বাকি থাকে, শুধু রমজান মাস নয়। আল্লাহ পাক সকলকে আজমতের সহিত 12টি মাস ইবাদত বন্দী করার তৌফিক দান করুন। এই হলো রমাদানুল কারীমের সম্মান। আমি যেহেতু অনেকগুলো পয়েন্ট, এজন্য এক বিষয়ে একাধিক হাদিস বললে অনেক সময় দরকার। তাহলে রমাদানুল কারীমের সম্মানের ক্ষেত্রে আল্লাহ পাক 3টা কর্মসূচি বাস্তবায়ন করেন। 1 নাম্বার, জান্নাতের অথবা আসমানের রহমতের সমস্ত দরজাগুলো কি করেন? খুলে দেন, উন্মুক্ত করে দেন বান্দার জন্য। 2 নাম্বার কাজ হলো আল্লাহ পাক জান্নাতের জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেয়। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে শিকলাবদ্ধ করেন, গ্রেফতার করেন। এই 3টা কাজ আল্লাহ তাআলা করেন রমজান মাসকে মানুষের মাঝে, যেন মানুষ যেন পরিপূর্ণভাবে উপভোগ করতে পারে, ইবাদত করতে পারে, সেজন্য করেন। এরপর আসুন, আমরা রমাদানের মাসের মধ্যে যে কাজটা সর্বপ্রথম করি সেটা হলো সেহরি। যদিও আমরা বলি সেহরি শব্দটা আরবি, এটা শুদ্ধ উচ্চারণ হলো সাহারি। শুদ্ধ উচ্চারণ কি বলেন? এখন তো আমরা শুদ্ধটা বলি না, অশুদ্ধটাই বলি। আব্দুর রহমান রহমান না বলি না, আমরা কি বলেন? বলি কিনা? নাম হচ্ছে আব্দুল কুদ্দুস, মানে কুদ্দুসের গোলাম, কুদ্দুসের বান্দা। কুদ্দুস কার নাম বলেন? কুদ্দুস কার নাম? আল্লাহ তাআলা একটা সিফাত হলো কুদ্দুস। তো আব্দুল কুদ্দুস মানে কুদ্দুসের গোলাম, কুদ্দুসের দাস। কিন্তু আমরা বলি কি বলেন? কুদ্দুস বলি, বলেন নাউজুবিল্লাহ। এটা হলো একটা ব্যঙ্গ করা হয়। যদি আমরা ব্যঙ্গ করা অর্থে বলি না, এটা অটোমেটিক ব্যঙ্গ হয়ে যায়। আল্লাহ পাক সকলকে মাফ করুন। এই জন্য শুদ্ধতা করার চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা হলো, আমার রাসূল বলেছেন, আনা আফসাহুল আরব, আমি আরব দেশের মধ্যে যত সাহিত্যিক রয়েছে, যত শিক্ষিত মানুষ রয়েছে, আমার ভাষা সবার ভাষার চেয়ে চমৎকার ভাষা। আলহামদুলিল্লাহ বলেন। সেই নবীর উম্মতকে আমরা কিন্তু দিচ্ছি রহমানিয়াতে দিচ্ছি, বলি কি বলি না বলেন? এজন্য আমরা শব্দটা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে শব্দটা কি? সাহরি। বলেন কি? সাহারি। সেহরিটা হচ্ছে গলত মশহুর, প্রসিদ্ধ একটা ভুল। যাই হোক, তো আমরা সাহারি যখন খাই, আমরা কিন্তু পেট ভরার উদ্দেশ্যে খাই। সাহারি খাওয়ার মধ্যে যে কি পরিমাণ বরকত আর রহমত রয়েছে এটা আমরা জানি না। আমরা যারা সাহারি খাই, নিয়ত কিন্তু এটাই থাকে, সারাদিন থাকতে হবে উপবাস। ঠিক কিনা বলেন? এবারে যে সারাদিন সেই মাগরিব পর্যন্ত পুরো দিন না খেয়ে থাকতে হবে, অতএব সাহারির সময় পেট ভরে খেতে হবে। আমাদের নিয়ত থাকে এটা, কিন্তু নিয়তটা পরিবর্তন করলে খানাও হলো, সওয়াব আপনি পেয়ে গেলেন। আল্লাহ নবী বুখারী বর্ণনায় বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা প্রত্যেকে সাহারি খাও, সাহারি খাও। কেন সাহারি খাবা? ফাইন্না ফিস সুহুরি বারাকা, কারণ সাহারি খাওয়ার মধ্যে অসীম বরকত যিনি রেখেছেন তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই সাহারি খাওয়ার মধ্যে অসংখ্য রোগের শিফা রেখে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই সাহারি যারা খাবে, শারীরিক অনেকগুলো রোগ থেকে, তাদের মধ্যে যে অনেক ব্যথা বেদনা পীড়া থাকে, মানুষের অনেক রোগ থাকে, এই সকল রোগগুলো থেকে আল্লাহ পাক তাকে পরিত্রাণ দান করবেন সাহারি খাওয়ার মাধ্যমে। এই জন্য সাহারি শুধু পেট ভরার উদ্দেশ্যে আমরা খাবো না, সাহারি খাওয়া আমরা রাসূলের সুন্নাহর উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? রাসূলের সুন্নাহ একটি আমল। এইবার বললেন, হুজুর রাতে বেলা খাওয়া বেশি খাওয়ার কারণে সাহারির সময় পেট একেবারে ক্ষুধা ছিল না, কি করব? আপনি তো পেট ভরা উদ্দেশ্য নয়, শুধুমাত্র একটা খেজুর খাবেন আপনি। তাহলে সাহারি খাইলে যে ফজিলত পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা খেজুর খাওয়ার বদৌলতে আপনাকে সাহারি খাওয়ার ফজিলত দান করবেন। সুবহানাল্লাহ। এর 1 নম্বর। 2 নম্বর, আমরা যে কারণে সাহারি খাবো সেটা হলো, তা বুখারী বর্ণনায় এসেছে, আল্লাহ নবী বলেছেন, আল ফারকু বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবি আকলাতুস সাহরি। বিশ্ব নবী বললেন, আমাদের রোজা পালন করার মাঝে আর ইহুদিদের রোজা পালন করার মাঝে ব্যবধান হলো একটাই, সেটা হলো সাহারি খাওয়া। আমরা সাহারি খেয়ে রোজা আরম্ভ করি, আর ইহুদিরা সাহারি খাওয়া ছাড়াই রোজা আরম্ভ করে দেয়।
অতএব আমাদের রোজাকে যদি ইহুদিদের রোজা থেকে পৃথক করতে হয় তাহলে যে কাজটা করতে হবে সেটা হলো সাহরি খাওয়া। আর নবীজি বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, ও আমার উম্মতেরা তোমরা এমন কোন আমল করবা না যে আমলটা অন্য কোন জাতির সঙ্গে মিলে যায়। বলুন, আপনি যদি সাহারি না খেয়ে রোজা শুরু করেন তাহলে আপনার রোজাটা কার সঙ্গে মিলে গেল? ইহুদিদের সঙ্গে। কার সঙ্গে বলেন? ইহুদিরা সেহরি না খেয়ে কি করে রোজা পালন করে। তো আমরা কি সাহারি খাবো না থাকবো? সবাই ইনশাল্লাহ খাবো তো? বলে ওদের খানার অবস্থা আমাদের করণ লাগে না, অন্য অবস্থা করবেন, এটা আমরা এমনি আলহামদুলিল্লাহ পারবেন সেই বিষয়ে। কি বলেন? হ্যাঁ, তারপরে বলে দিলাম আর কি, আমরা তো খাই এমনি ফ্যাট ধরার উদ্দেশ্যে। আসলে তো এখানে অনেকগুলো রহস্য আছে সাহারি খাওয়ার মধ্যে। এই জন্য ইনশাল্লাহ যদি আমাদের পেটে ক্ষুধা নাও থাকে, পেটে ভোগ নাই, খিদা নাই, চাহিদা নাই, তারপরেও সুন্নতটা আদায় করার জন্য একটা খেজুর, সামান্য একটু পানি অথবা একটু ফল ফ্রুট যা করেন খাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক সকলকে সাহারি খাওয়ার তৌফিক দান করুন। এরপরে আসেন 2 নম্বর যে কাজটা আমরা করি, সাহারি খাওয়ার পর কি করি? মাগরিবের সময় ইফতার করি। মাশাআল্লাহ, কি কাজ করি আমরা? ইফতারি আমরা কিন্তু করি। সারাদিন তো ছিলাম উপবাস, এখন তো পেট খালি, পেট ভরণ নেই নাকি? কিন্তু ইফতারের মধ্যে তো অনেক সওয়াব আছে, এটা আমরা জানি না। এটা জানলে না খাওয়ার সময় একটা তৃপ্তি পাবেন যে আহারে খাইতেছি ভাত, খাইতেছি ইফতারি নিজের পেট ভর্তির জন্য, কিন্তু আল্লাহ পাক কত রহমান, কত রহিম, তিনি এই খাওয়ার বদলে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, সাহারি খাওয়ার ফজিলত না জানলে, ইফতারি খাওয়ার ফজিলত না জানলে আপনি খাওয়ার সময় কি আনন্দ পাবেন? আনন্দ পাবেন না আপনি। কিন্তু ফজিলত জানলে আপনি যখন খাবেন তখন মনে মনে ভাববেন যে দেখছো আমি খাচ্ছি খাবার আমার পেটের খিদাকে নিবারণ করার জন্য, আমার আল্লাহ কত বড় রহমান, কত বড় রহিম, কত দয়ালু দয়াবান, তিনি আমার এই খাবার বিনিময়ে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার বন্ধুগণ, সাহারি ফজিলত বললাম, ইফতার ফজিলত বিশ্ব নবী বললেন যারা ইফতার করবে তাদের জন্য 2টা আনন্দ, যারা রোজা পালন করবে তাদের জন্য 2টা আনন্দ রয়েছে, 2টা আনন্দের সময় রয়েছে। ফারহাতুন লিফিত্রিহি, একটা আনন্দ হলো ইফতারের সময়, আরেকটা আনন্দ হলো তার মালিকের সঙ্গে দেখা করার সময়। ও বন্ধুগণ, যারা সারাদিন রোজা রাখলো তারা যখন ইফতার করে, ইফতারের পানি যখন মুখের মধ্যে দেয়, খেজুর যখন মুখের মধ্যে দেয়, একটা মনের মধ্যে প্রশান্তি আসে কিনা বলেন? এই প্রশান্তিটা হলো রহমত। এটা কি রহমত? আপনি দেখবেন অনেক দোকানে রোজগাররাও ইফতার করে, বেরোজগাররাও শরমে কথা বলে না। চিন্তা করে, এখন তো আমি রোজা রাখি নাই, যদি আমি এখন দোকানে বসে থাকি বা বাহিরে বসে থাকি তাহলে যারা ইফতার করতেছে তারা মনে করবে যে এই বন্ধু কি বেরোজগারি। তো এই জন্য সম্মান রক্ষার স্বার্থে কি করে ইফতারি। কার ইফতারি করার মাঝে আর রোজগার ব্যক্তি ইফতারি করার মাঝে আকাশ আর পাতাল ব্যবধান রয়েছে। সে ইফতার করতেছে চোরের মনে, পুলিশ পুলিশ, কথা বুঝেন নাই? চুরি করতেছে। আর যিনি বাস্তবে ইফতারি করতেছেন তার মনে কত আনন্দ, সারাদিন আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য, মনিবকে সন্তুষ্ট করার জন্য রোজা পালন করেছি, এখন আবার মনিবকে সন্তুষ্ট করার জন্য ইফতারি করতেছে। আল্লাহু আকবার বলেন। কারণ রোজাটা হচ্ছে অনেকটা ইবাদত। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটা বনি আদমের প্রত্যেকটা আমলকে আল্লাহ পাক 10 থেকে শুরু করে 700 পর্যন্ত নেকি দান করে। আল্লাহু আকবার বলেন। একটা নেক আমল করলে একটা নেক আমলের বিনিময়ে আল্লাহ পাক বলেন সর্বনিম্ন হলো 10 নেকি, কয় নেকি? আর সর্বোচ্চ হলো 700 নেকি। কিন্তু রোজা ইল্লা সাম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছেন, তবে রোজার ক্ষেত্রে এমন নয়, রোজার বিনিময়টা হলো ভিন্ন ধরনের। কেমন ভিন্ন ধরন? আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে বলেছেন ফাইন্নাহু লি, নিঃসন্দেহে রোজাটা হলো আমার জন্য। কার জন্য? আল্লাহ পাকের জন্য। ওয়া আনা আজজি বিহি, আর রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে দান করব। আর যদি সিগাটাকে মাজহুল দিয়ে বলি
ওয়া আনা উজজা বিহি, তাহলে অর্থ হবে আমি নিজে রোজার প্রতিদান। আল্লাহ পাক নিজে রোজার কি প্রতিদান। এখন বলবেন হুজুর, এই যে হাদিসের মধ্যে বলা হলো রোজাটা আল্লাহ পাকের জন্য, আমরা জানি সমস্ত ইবাদত আমরা কার জন্য করি? আবার যে বলেন, তাহলে নামাজকে আমরা অন্য কার জন্য করি নাকি? হজ তো আমরা আল্লাহর জন্যই করি, নামাজ কার জন্য পড়ি? আল্লাহর জন্য পড়ি। এই যে একটা গোপন কথা এখানে লুকায়িত রয়েছে, এটা বলার উদ্দেশ্য কি? আমার বন্ধুগণ, যখন একজন মানুষ নামাজ পড়ে, নামাজ পড়ার মধ্যে দুই ধরনের উদ্দেশ্য থাকতে পারে। একটা হলো আল্লাহ পাককে খুশি করা, আর একটা হলো লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য। থাকতে পারে কিনা বলে? পারে কিনা পারে না? একজন মানুষ যখন দান করে, এই দানের মধ্যে দুইটা সম্ভাবনা আসলে নাই। আল্লাহ সন্তুষ্ট থাকতে পারে, আবার মানুষকে দেখানো থাকতে পারে। কিন্তু রোজা এমন একটা ইবাদত, এটা মানুষকে দেখানো যায় না। আর যে ব্যক্তি রোজা রাখছে, ঘরের মধ্যে হালাল স্ত্রী, কিন্তু দিনের বেলা সেই স্ত্রী সহবাস করে না, স্ত্রীর কাছে যায় না। এই যে একটা হালাল জিনিস পাশে থাকা সত্ত্বেও তিনি ইবাদত করলেন, তিনি এড়িয়ে চললেন, এর উদ্দেশ্য কাকে সন্তুষ্ট করা? আল্লাহকে। দুই নম্বরে, ঘরের ভিতরে আপনি যদি দরজা জানালাগুলো বন্ধ করে দেন, দুনিয়া অন্ধকার, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন। একটা গল্প মনে করছে আমার ছোটবেলার কাহিনী। আমার আব্বা ছোটবেলা, মানে আমার আব্বা তো কৃষক ছিলেন, এখনো আর করেন, আগে করতে আর হাল বিক্রি করতেন। হাল বিক্রি বুঝেন তো? গরুর হাল বিক্রি করেন, বুঝেন না? তো আমার এক বাড়িতে পড়ে, তখন আমি নিরাইতে পড়ি, আমার এখন মনে আছে স্পষ্ট, আমি তখন নিরাইতে পড়ি। তো এক বাড়িতে পাঠাইছে, ওদের কাছ থেকে হালের টাকা নিয়ে আসেন বলুন। তখন সময় একটা হালের দাম ছিল 250 টাকা। তো আমি গেছি, রমজান মাস ছিল, ওদের পরিবারের সবাই দরজা বন্ধ করে খানা খাইতেছে। পরিবারের সবাই দরজা বন্ধ করে কি করতেছে? খানা খাইতেছে। তা আমি অনেকবার ডাকলাম, কোনো সাড়া শব্দ নাই। অনেকক্ষণ পর একজনের মানে হাতে আগে আত্মকথা বুঝল, বাইজি করছে কি? ওরা আমার কাছে ছিল না, আছি কি কর আরেকটু হওয়ার আইতাম, তুমি আমরা আছে খানা সদিষ্ট দিয়ে বললেন। তখন তো আমরা ছোট ছিলাম, আর বুঝি নাই। তো আব্বাকে কেটে আসবে না, তার কিছু বাদ খা, ঠিক আছে কি কর বাদ খা? আমি তো কিছু বাদ খাইতে আছে, ঠিক আছে করে দিবি। এই হলো কাহিনী। তো দরজা আর জানালা বন্ধ করে দুনিয়াটা কি আর তো কিছু করতে পারেনি। কিন্তু একদম বুঝে যাবে ব্যক্তি দুনিয়াটাকে অন্ধকার ভাবে না, সে মনে করে যদি আমি দরজা আর জানালা বন্ধ করে দেই, খাবার খাই, এই খাবারটা হালাল হওয়া সত্ত্বেও, আমার বৈধ ইনকাম টাকার হওয়া সত্ত্বেও এটা হারাম হয়ে যাবে। আর দুনিয়ার কোনো মানুষ যদি নাও দেখে, একজন দেখবেন তিনি কে? এই জন্য আল্লাহ পাক বলেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা কেবলমাত্র আমার জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ পাক নিজে কুদরতি হাত দিয়ে দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঘরের মধ্যে পানীয় গুলো উপস্থিত রয়েছে, সকল প্রকার খাবার গুলো বিদ্যমান রয়েছে। একজন বান্দা যখন ওই খাবারের দিকে তাকায়, ফেরেও প্রচন্ড খিদা আছে, কিন্তু খাবারের দিকে একবার তাকাই, ফেরের দিকে একবার তাকাই, আর মনে মনে চিন্তা করে, এখন যদি আমি খাই, দুনিয়ার কেউ দেখবে না, একজন দেখবেন, তিনি আল্লাহ তাআলা। এই কথা ভেবে ভেবে সে আর খাবার খায় না, পানি খায় না, স্ত্রী সহবাস করে না। আল্লাহ পাক বলে, যখন বান্দা এই কথা ভাবে, আমার কুদরতি অন্তরের মধ্যে একটা দোষ এসে যায়, আর আমি আল্লাহ ফেরেশতাদের মজমার মধ্যে গর্ব করে বলি, অহংকার করে বলি, ও ফেরেশতার দল, তোমরা তো এক সময় নিষেধ করেছিলা বলে আদম সৃষ্টি করার দরকার নাই, আজকে দেখো তার ঘরের মধ্যে খাবার বিদ্যমান রয়েছে, হালাল বিবাহিতা স্ত্রী আছে, কিন্তু সে শুধুমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য আর আমাকে রাজি খুশি করার জন্য স্ত্রীর কাছে যায় না, খাবার খায় না, পানি খায় না। বলো বলো, তাদের প্রতিদান কি তোমাদের মাধ্যমে দিব, নাকি কি আমি আমার কুদরতি হাত দিয়ে দিব? ফেরেশতারা বলে, আল্লাহ আপনি আপনার কুদরতি হাত দিয়ে বন্টন করে। তাহলে সমস্ত ইবাদত কার জন্য? স্পেসিফিকলি, বিশেষ করে রোজাটাকে আল্লাহ পাক কেন বলছে আমার ইবাদত? যে এইটার মধ্যে কোন প্রকারের লৌকিকতা কি নাই, রিয়া নাই, মানুষ খুশি হোক, মানুষ আমাকে রোজগার বলুক, এরকম কোন সম্ভাবনা আছে নাকি?
নাই। এই জন্য আল্লাহ পাক বলে ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা শুধুমাত্র আমার জন্য আর আমি রোজার প্রতিদান। এখন বলেন এই রমজান মাসে কি আমরা রোজা ছাড়বো? বিশেষ কিছু ক্ষেত্র আছে ইসলাম শরীয়ত সেটাকে ছাড়ার অনুমতি দিয়েছেন। একজন গর্ভবতী মহিলা, ভালো করে বুঝবেন, কয়েকটা মাসালা বলতেছি। একজন গর্ভবতী মহিলা যদি তার এমন কোন ধর্মীয় অভিজ্ঞ ডাক্তার যদি পরামর্শ দেয় যে আপনি যদি এখন খাবার না খান, রোজা পালন করেন, তাহলে আপনার গর্ভবতী সন্তান সে তার প্রাণ নাশে মরে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনি অভিজ্ঞ ডাক্তার পরামর্শে রোজা ছাড়তে পারবেন। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, আপনার দুধের বাচ্চা আছে, কোন কি দুধের ছোট বাচ্চা আছে, আপনি যদি বাচ্চা একেবারে দুর্বল, মাও দুর্বল, বাচ্চাও দুর্বল, মাও দুর্বল, তাহলে যদি মা খাওয়া দাওয়া না করে, মার মুখে দুধ আসবে না, বাচ্চাকে অন্য কোনো খাবারও খাওয়ানো যায় না। ভালো করে কথাগুলো বুঝিয়েন। মাসালা তো আর সহজ জিনিস না। অনেক সময় বাচ্চাকে আলগা খাওয়াই আমরা, খাওয়াই না, কিন্তু এই বাচ্চার অবস্থা এমন করুন, এমন দুর্বল, তাকে আলগা খাওয়াইলে তার শরীরটা সবল হবে না, ওইদিকে মাও কি দুর্বল। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে, অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ, মুসলিম হতে হবে, অমুসলিম ডাক্তার হলে হবে না, মুসলিম অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেই মা রোজা না রাখলে কোনো গুনাহ হবে না, রোজা ছাড়তে পারবে। এরপরে আপনি মুসাফির, আপনি কি বাড়ির থেকে 48 মাইল নিজের গ্রাম থেকে আপনি 48 মাইল দূরত্বে আপনি ভ্রমণ করেছেন। মনে করেন 2 দিনের জন্য ঢাকা শহরে গেছেন, সেখানে কোনো আত্মীয়স্বজন নাই, থাকার কোনো ব্যবস্থা না, আপনি গেছেন, কোনো একটা যাওয়া চলে আসবেন, 1 দিন লাগতে পারে, 2 দিন লাগতে পারে, 3 দিন লাগতে পারে, কোনো নির্ধারিত দিন নাই, আপনি মুসাফির শরীয়তের পরিভাষায়। ইসলাম আপনাকে রোজা না রাখার অনুমতি দিয়েছে, তবে রাখতে পারবেন, না রাখলেও গুনাহ হবে না। পরবর্তীতে আপনি যেন কাজ আদায় করতে হবে, কথা বুঝছেন কিনা? এই হলো রোজা না রাখার মাসালা। আরেকটা হলো প্রচন্ড অসুস্থ, প্রচন্ড কি অসুস্থ, এই অবস্থায় ডাক্তার তাকে পরামর্শ দিয়েছেন যে আপনি যদি এখন রোজা পালন করেন তাহলে আপনার প্রাণ নাশের সম্ভাবনা আছে, জীবনের হুমকি রয়েছে, সেক্ষেত্রে আপনি রোজা না রাখলেও চলবে, তবে সুস্থ হওয়ার পরে কাজ আদায় করতে হবে। এর 2 নম্বর আরেকটা মাসালা, অনেক সময় অনেকে প্রশ্ন করে যে হুজুর মা বোনদের পিরিয়ড মাসিক চলাকালীন তারা কি রোজা রাখতে পারে? এটা আসলে কমন একটা মাসালা, সবাই জানা, আশা করি। ওই সময় রাখতে হবে না, ওই সময় কি রাখতে, এটা আল্লাহর পক্ষ থেকেই মাফ। তবে আমাদের দেশে মা বোনরা একটু চালাক, ওই যে একটা মেডিসিন খায় ওইটাকে বন্ধ করুন, এটা শরীয়তে জায়েজ নেই, কারণ এই জিনিসটা তার পক্ষ থেকে হয়, এটা অটোমেটিক ন্যাচারাল একটা বিষয়, এটা আসবেই স্বাভাবিক মা বোনদের। তো এই জন্য ওষুধ খেয়ে মেন্সকে বন্ধ করে রোজা রাখার বিধান ইসলামে নাই। আপনি যদি অসুস্থ হয়ে পড়েন শারীরিক ভাবে, আপনাকে আল্লাহ পাক নিজের পক্ষ থেকে কি করেছেন, মাফ করে, ফিতরতে মাফ করে দিয়েছেন। এটা আপনি সময় রোজা না রাখলেও রাখা লাগবে না, রাখা যাবেই না। এক পেলে না রাখলেও রাখলে অসুবিধা নেই, আরেক পেলে রাখাই যাবে না, এই সময় গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। আরেকটা মাসালা বলি, আলহামদুলিল্লাহ এটা এখানে নাই, আমি অত্যন্ত আনন্দিত এবং খুশির জন্য। বললে আমার তো কোন দিকে নাই, এটা আমি বিশেষ করে আমি যারা খতিব, অভিজ্ঞ যারা খতিব, তারা সকল রমজান মাস আসলে একটু এই টেনশন থাকে বেশিটা নেই, এবং অনেকে এগুলো নিয়ে লাইভ প্রোগ্রাম করে, বিভিন্ন অনুষ্ঠানে বলে। তো এটা হলো রমাদানুল কারিমের 4 রাকাত, যে তারাবিহ আমরা 20 টাকা করি না, প্রত্যেক 4 রাকাত পরে আমরা একটু বিশ্রাম নেই, কি নেই না? তো ওই সময় একটা অনেকে দোয়া পড়ে, কি পড়ে? অনেক মসজিদে এমন অবস্থা হয় যে 4 রাকাত পড়া পরে বলে যে ভূমিকম্প শুরু হয়েছে, হয় না এরকম? আমার আগের মসজিদেও ছিল, আমি অনেক কষ্ট ছিল বন্ধ করতে, 4 রাকাত পড়ার পরে কি জানতে মানুষ সব অস্থিরতা ভর্তি হতে, আর কোন হাদসা বা হজরু না পড়ে তো মসজিদে মেলেসা কি এটা হবে না, এটা মনে হারে না রে, এটা মনে হারে না, আসলে নাই। আসলে এটা আমরা তারাবির নামাজ, তারাবি শব্দটা হলো বহু বচন,
এক বছর হলো তার হাতুন মানে হচ্ছে বিশ্রাম নেওয়া। এটা আমরা 4 রাকাত পড়ে বিশ্রাম নেই, কি নেই? একটু জোরে একটু রেস্ট নেই। এই রেস্টটা একাধিকবার হওয়ার কারণে 20 রাকাত পড়লে কয়বার রেস্ট নেওয়া হয়? 5 বার। 4 5 20। এই 5 বার রেস্ট দেওয়ার কারণে এই নামাজটার নাম হচ্ছে তারাবির নামাজ। কিসের নামাজ? তারাবির নামাজ। আচ্ছা বলেন, এখন আপনি 4 রাকাত পড়ার পরে যদি আপনি বাড়তি আরেকটা আমল করেন, আরো অস্থির হয়ে পড়েন, ভূমিকম্প তৈরি করে, তাহলে কি রেস্ট নেওয়া হইলো নাকি আরেকটু কষ্ট বেশি হইলো? কথাটা ভালো করে বুঝিয়ে, আপনার কি কষ্ট আরেকটু বাড়ছে নাকি আরেকটু কমছে? কিন্তু এই 4 রাকাতের পরের সময়টা আপনাকে দেওয়া হয়েছে, আপনি যখন 4 রাকাত পড়তে কষ্ট হয়েছে না, একটু জিরাওয়ালা দেওয়া হয়েছে, আপনি একটু থামেন, একটু বসেন, একটু পানি খান, একটু হাঁটাহাঁটি করেন। আরব বিশ্বে যারা, আমি যারা আরব বিশ্বে যাই নাই তো জানা আছে, বা যারা এখানে ছিলেন, সেখানে 2 ঘন্টা 1.5 ঘন্টা তারাবির নামাজ সারা রাত্রে পড়ে, 3 ঘন্টা 4 ঘন্টা তারাবির নামাজ পড়ে না? আমাদের ফয়জলা আছে এখানে মনে হয়। এবং তারা 4 রাকাতে আবার তো বসে থাকে, পানি খায়, একটু হাঁটাহাঁটি করে, এরপরে আবার আসে, আবার নিয়ত করে, আবার তারাবির নামাজ শুরু করে। তো আমি বাংলাদেশে দেন নাই কেন? এটা আর্থিক কথা নাই হিসেবে কেউ চালু করতেও পারে না, একসাথে সব আমার পড়িয়ে নেয়, পরিবার দিয়ে কি চলে যায়। তো বলতেছিলাম এই দোয়াটা অর্থ অনেক ভালো, দোয়ার অর্থ অনেক ভালো। তবে আল্লাহ রসুল থেকে শুরু করে কোন সাহাবী, কোন সালাফ এই দোয়াটা পড়েন নাই। এটা যে কোনো এক মাধ্যমে, যে কোনো এক কোন বুজুর্গ পড়ছে, শব্দগুলো ভালো বা অর্থ অনেক ভালো, আল্লাহ পাকের প্রশংসার শব্দ, যে কোনো এক মাধ্যমে আমাদের এশিয়া মহাদেশে প্রবেশ করেছে। সেখান থেকে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শুধু 3টা দেশে এই দোয়াটা আছে। পৃথিবীর আর কোনো বিশ্বে এই দোয়াটা কি নেই, শুধু ভারত, পাকিস্তান, বাংলাদেশ। তবে এই বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক সচেতন খতিবদের খুতবার বিনিময়ে এই প্রচলিত ভিত্তিহীন আমলটা উঠে গেছে আলহামদুলিল্লাহ করে। তা আমি এখানে যখন প্রথম দিন তারাই পড়ছি, সত্যি আমি খুব আনন্দিত হয়েছি যে এখানে এটা কিভাবে বন্ধ হলো। নিঃসন্দেহে কোনো পরিশ্রম মেহনত করা হয়েছে এর পিছনে। বলে হুজুর এখন পড়লে গুনাহ হবে কিনা, পড়লে কথা বলে গুনাহ হবে কিনা। এখন আমার প্রশ্ন হলো, ইসলামের ইবাদতগুলো হচ্ছে নির্ধারিত, নিজ থেকে ঢুকানোর সুযোগ নাই, আবার মাইনাস করারও সুযোগ নাই। যেমন বাথরুমে যাওয়ার সময় একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি। এখন কোন ব্যক্তি যদি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই দোয়াটা কিন্তু অনেক ফজিলতের দোয়া, একটা অনেক সওয়াবের দোয়া। এই দোয়াটা সেখানে পড়লে কি হবে বলুন তো? কি হবে? কিন্তু এই দোয়াটা কি ভালো না খারাপ? তো এই যে আল্লাহ এটা করে না, আপনি নিশ্চয় করেছেন, এই পণ্ডিতি করার কারণে আল্লাহ পাক আপনাকে গুনাহ দান করবে, কি দিবেন? কারণ সেখানে দোয়া নয়, ভিন্ন দোয়া। তো এখানে আমার লেখা আছে, আপনি চুপ থাকবেন, বসে থাকবেন, জিরাবেন, আর সময় এসে একটু শুইবেন, তাই করবেন, হাঁটাহাঁটি করবেন, পানি খাইবেন। কথা বুঝছেন তো ইনশাআল্লাহ? আবার বাইরে যে ফেস লাগানো যে আঙ্গ যে রাজের দোয়ানে খুজুর এসে নতুন করি একটা মশলা দিচ্ছে, কি দোয়া হতে পারে গুলো। কারণ আমরা ওদের এখন বুঝে আছি, সঠিক কথা কইলে মানুষ বুঝে না, না বুঝি ফেস লাগা আবার সমালোচনা আর জবাব বই দোকানে, সার দোকানে। আল্লাহ পাক সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।